নমস্কার, ইন্ডিয়ান বুলেটিন পেজ থেকে আজকের বিশেষ সংবাদ। কন্যাশ্রী ক্লাবের দৌলতে স্কুল ছাত্রীর বিয়ে রুখল স্কুলের শিক্ষিকারা। আম জনতার জন্য বিরাট স্বস্তি, বাড়বে না খরচ। নয়া বছরে সুখবর শোনালো আরবিআই। প্রধানমন্ত্রী হবেন প্রচারের মুখ। বঙ্গে 14 দিনে 14টি জনসভা করবেন মোদি। মেগা প্ল্যান বিজেপির। মাছের ব্যবসা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন পন্থায় দুর্নীতির কালো টাকা সাদা করতেন শেখ শাহজাহান। এবার উত্তর চাই এই দুই কেন্দ্রে পড়ে আছেন মমতা। নেপথ্যে রয়েছে বড় কারণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাব। মেয়েদের উন্নতি, শিক্ষার প্রসার এবং তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য কন্যাশ্রী ক্লাবের। এবার নাবালিকা কন্যার বিয়ে রুখে নজির সৃষ্টি করল কন্যাশ্রী ক্লাব। নদিয়া শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবে বিশেষ সূত্রে খবর পান তারা। এলাকারই একটি মেয়ে এবং সূত্রাগড় গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর নাবালিকা ছাত্রী, তার বিয়ে দেওয়া হচ্ছে। যদিও ছেলের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ। তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ খবর দেন স্কুল পরিচালন সমিতির সভাপতিকে। এরপরই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। শান্তিপুর থানায় পুলিশের সহযোগিতায় স্কুলের শিক্ষিকারা গিয়ে উপস্থিত হন উক্ত নাবালিকা কন্যার বাড়িতে। তবে প্রথমে নাবালিকা কন্যার পরিবার ঘটনাটি অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেন তারা মেয়ের বিয়ে দিয়েছিলেন। তবে মেয়েও যে এই বিয়েতে রাজি নন সে কথাও স্কুল কর্তৃপক্ষকে জানায় নাবালিকা সেই কন্যা। অবশেষে ওই নাবালিকা কন্যার পরিবারকে শান্তিপুর থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ। তারপর সেই কন্যার পরিবার শান্তিপুর থানায় একটি মুচলেখা দেন এবং তাতে লেখেন, ভবিষ্যতে যতক্ষণ না পর্যন্ত মেয়ে সাবালক হচ্ছে এবং সে যতক্ষণ না পর্যন্ত নিজে বিয়ের জন্য রাজি হচ্ছে ততক্ষণ তারা মেয়ের বিয়ে দেওয়ার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবেন না। তবে এই বিষয়ে সূত্রাগড় গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য একের পর এক প্রকল্প এবং তাদের সুশিক্ষার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে, তবু সাধারণ মানুষ এখনো পর্যন্ত ওয়াকিবহাল নন। মেয়েদের সুশিক্ষা এবং নাবালিকা থাকা অবস্থাতেই তাদের বিয়ে না দেওয়া, এই প্রসঙ্গে তিনি এই কথা বলেন। তবে শান্তিপুর থানার পুলিশ যেভাবে তাদেরকে সাহায্য করেছে তাতে করে একটি নাবালিকা কন্যার বিয়ে রুখে দিতে পেরে তারা অত্যন্ত খুশি। ভবিষ্যতে যেন কেউ আর এরকম পদক্ষেপ না গ্রহণ করেন তার আর্জিও জানিয়েছেন প্রধানা শিক্ষিকা। আম জনতার জন্য বিরাট স্বস্তি, বাড়বে না খরচ। নয়া বছরে সুখবর শোনালো আরবিআই। নতুন অর্থ বৎসরের শুরুতেই এবার মিলল বড় আপডেট। মূলত শুক্রবার অর্থাৎ 5ই এপ্রিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস মনিটারি পলিসির বিষয়ে ঘোষণা করেছেন। সেখানে গভর্নর জানিয়েছেন, এবারেও রেপো রেট 6.5% রাখা হয়েছে। এমতাবস্থায় এই নিয়ে সপ্তমবার রেপো রেটে কোনো পরিবর্তন করেনি আরবিআই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে শেষবার 2023 সালের ফেব্রুয়ারিতে রেপো রেট 0.25% বৃদ্ধি করা হয়েছিল। উল্লেখ্য যে সুদের হার পর্যালোচনা করার জন্য আরবিআইয়ের এমপিসির বৈঠক গত 3রা এপ্রিল থেকে 5ই এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে এমপিসির 6 সদস্যের মধ্যে 5 জনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সুদের হার পরিবর্তন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরবিআই গভর্নর বলেছেন যে মুদ্রাস্ফীতি কমলেও অর্থনীতির অবস্থা শক্তিশালী হয়নি। রেপো রেট ছাড়াও এসডিএফ এবং এমএসএফ এর কোনো পরিবর্তন করা হয়নি। এগুলি অপরিবর্তিত রাখা হয়েছে যথাক্রমে 6.25 এবং 6.75%। এর পাশাপাশি রিয়েল জিডিপি গ্রোথ 7% বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে, যেটি আগে ছিল 6.9%। গভর্নর বলেছেন যে গ্রামীণ এবং শহরাঞ্চলেও সামগ্রিক ব্যবহার শক্তিশালী রয়েছে। পাশাপাশি রবি মরশুমে বাম্পার উৎপাদনের কারণে মুদ্রাস্ফীতি কমতে পারে। তবে বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ এবং স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। প্রধানমন্ত্রী হবেন প্রচারের মুখ। বঙ্গে 14 দিনে 14টি জনসভা করবেন মোদি। মেগা প্ল্যান বিজেপির। দেশ জুড়ে ক্রমশ চড়ছে লোকসভা ভোটের উত্তাপ। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। এমতো অবস্থায় রাজনৈতিক দলগুলি জোর কদমে চালাচ্ছে তাদের প্রচার। শুধু তাই নয়, প্রচারে অংশগ্রহণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে মোট 5টি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে এবার জানা গেল বড় আপডেট। মূলত লোকসভা ভোটের মূল পর্বের প্রচারের জন্য বঙ্গে 14 দিন আসবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি অংশগ্রহণ করবেন 14টি সভায়। এমতাবস্থায় আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর সভার পর্ব। কোচবিহারের রাসমেলা ময়দানে এই প্রথম সভাটি সম্পন্ন হয়। এদিকে বিজেপির শীর্ষ সূত্রে জানা গিয়েছে যে বিশেষ
হিসেব অনুযায়ী 3টি করে লোকসভা পিছু 1টি করে সভা করবেন প্রধানমন্ত্রী। জানিয়ে রাখি যে গত বছরের লোকসভা ভোটের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী উত্তরবঙ্গেই সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছিল বিজেপি। শুধু তাই নয়, একদম দার্জিলিং থেকে শুরু করে মালদহ উত্তর পর্যন্ত 7টি লোকসভায় নিজেদের দখলে রেখেছিল গেরুয়া দল। এমত অবস্থায় চলতি বছরের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তাই প্রচারের কোনো খামতি রাখা হচ্ছে না। আর সেই কারণেই বঙ্গে প্রথম 3 দফায় ভোটে উত্তরবঙ্গে পর্যাপ্ত সংখ্যায় প্রধানমন্ত্রীর সভা সম্পন্ন হবে। জানা গিয়েছে যে এর মধ্যে 4 থেকে 5টি সভা হতে পারে উত্তরবঙ্গে। এছাড়াও বহরমপুরে অর্থাৎ অধীর চৌধুরীর এলাকায় প্রধানমন্ত্রীর সভার আয়োজন পরিকল্পনা করেছে বিজেপি। এদিকে বিজেপির প্রার্থী ঘোষণার পরেই জানা গিয়েছে যে উত্তর কলকাতায় আসনে সদ্য তৃণমূল থেকে পদ্ম শিবিরে যোগদান করা প্রবীণ নেতা তাপস রায়কে প্রার্থী করা হয়েছে। উত্তর কলকাতায় তাপসেই যথেষ্ট প্রভাব রয়েছে। যদিও জানা যাচ্ছে যে এই আসনের জন্য প্রধানমন্ত্রী কোনো সভা না করলেও সিথির মোড় থেকে প্রায় 10 কিলোমিটার রোড শো করতে পারেন তিনি। এদিকে দক্ষিণ কলকাতা বা যাদবপুরের জন্য প্রধানমন্ত্রীর কোনো সভা নাও হতে পারে, কিন্তু সেখানে প্রচারের জন্য মাঠে নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে বিজেপির প্রার্থী ঘোষণার পরেই জানা গিয়েছে যে উত্তর কলকাতার আসনে সদ্য তৃণমূল থেকে পদ্ম শিবিরে যোগদান করা প্রবীণ নেতা তাপস রায়কে প্রার্থী করা হয়েছে। কিন্তু সেখানে প্রচারের জন্য মাঠে নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাছের ব্যবসা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন পন্থায় দুর্নীতির কালো টাকা সাদা করতেন শেখ শাহজাহান। আদালতে আগেই এই অভিযোগ উঠেছে ইডি মারফত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, শাহজাহান প্রথমে নগদ টাকা কোনো ব্যক্তি বা সংস্থাকে দিতেন, এরপর সেই টাকাই ব্যাংকের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করাতেন ওই ব্যক্তির বা সংস্থার মাধ্যমে। আর এইভাবেই দুর্নীতি কুকীর্তির কালো টাকা সাদা করতেন এই দাপুটে নেতা। ইডি সূত্রে খবর, শাহজাহান সহ তার কর্মচারী ও ঘনিষ্ঠদের জেরা করে তাদের নজরে এসেছে নেতার হিসাবের খাতা। সেই খাতা সূত্র ধরেই এবার তদন্তের গভীরে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা গিয়েছে, সরকারিভাবে কোনো নথিতে শাহজাহানের কালো টাকার হিসেব ছিল না। তাহলে কোথায় সেই হিসেব রাখতেন সন্দেশখালীর কাণ্ডের মূল হোতা? গতকালই শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল ইডি। পাশাপাশি মৎস্য ব্যবসায়ী শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলির একটি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শাহজাহান শেখের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যার মাধ্যমে 137 কোটি টাকার লেনদেনের তথ্য প্রাথমিকভাবে ইডির হাতে এসেছে। কালো টাকার হিসেব সরকারি নথিতে রাখতেন না শাহজাহান। তাহলে মেয়ের নামের সংস্থার এই এত টাকার লেনদেনের হিসেব কোথায় রাখতেন তিনি? কাকে কত টাকা দিচ্ছেন, কার কত টাকা পাচ্ছেন, বাকি কত রইল, এসবের হিসেব বিষয়ের সম্বন্ধেই এর মধ্যেই জেরা করে তদন্তকারীদের হাতে কিছু তথ্য এসে গিয়েছে। জানা গিয়েছে একাধিক সাদা খাতায় কালো টাকার হিসেব লিখে রাখতেন শেখ শাহজাহান বা কখনো তার কর্মচারীরা। জিজ্ঞাসাবাদে ইডি জানতে পেরেছে এই হিসেবের খাতা শাহজাহানের দপ্তরেই রয়েছে। এবার সেই সব খাতা নিজেদের কাছে নেবেন তদন্তকারীরা। এবার উত্তর চাই এই দুই কেন্দ্রে পড়ে আছেন মমতা। নেপথ্যে রয়েছে বড় কারণ। আসুন জেনে নিই তার কারণ কি। বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তরবঙ্গে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই লোকসভা আসনের জন্যই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে এবার অন্যতম পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের অধীনে মালবাজারে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের অধীনে জলপাইগুড়ি শহরেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আলিপুরদুয়ার লোকসভার অধীনে কোচবিহার জেলার মধ্যেই তুফানগঞ্জে সভা করবেন তিনি। 2019-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনটি বিজেপির দখলে চলে গিয়েছিল। যদিও 2021-এর বিধানসভা ভোটে অনেকটাই ভোট পুনরুদ্ধার করতে পেরেছে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেস। আর এবারের লোকসভা ভোটে এই 3টি লোকসভা আসনকে বিশেষ টার্গেট করেছে খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।